হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো তো ওখানেও তোমাদেরকে অনেক ওয়েলকাম। সো আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলার থেকেই। আর আজকে যেহেতু খুবই বৃষ্টি বৃষ্টি ভাব, খেতে তো অনেক কিছু ইচ্ছা করে, তো আজকে বানিয়ে নিলাম খিচুড়ি আর সঙ্গে বেগুন ভাজা। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সঙ্গে না কি হয়, অনেক কিছু যেরকম লাইফস্টাইলে চলতে থাকে, যেরকম আমরা যেরকম মেয়েরা শাড়ি পরতে অবভিয়াসলি ভালোবাসি, কিন্তু শাড়ি একটা কেনার পরে এটা ব্লাউজ পিসটা বানানো হয়ে যায় প্রবলেমেটিক। আর এখন কি হয়, রেডিমেড কিনতে কিনতে অভ্যাস হয়ে গেছে না, কিন্তু এখন আবার কি হচ্ছে, মাওরা বলতো যে মাওরা সবসময় ব্লাউজ পিসের সঙ্গেই শাড়িগুলো পরতো। আর মিডিলে কি এসেছিল কন্ট্রাস্ট, মানে যে কালারের শাড়ি আছে তার সঙ্গে অন্য কালার ম্যাচ করে রেডিমেড ব্লাউজ পিসটাকে আমরা অত পাত্তা দিতাম না। কিন্তু এখন আবার ঘুরে ফিরে ব্লাউজ পিসটার সঙ্গে পরতে এখন খুব ভাল লাগে, কেননা এখনের শাড়ির ডিজাইনগুলো সেই লেভেলে। তো আজকে আমি দুটো তোমাদের সঙ্গে ব্লাউজ পিস আমি ফাইনালি, মানে জোর জবস্তি বলতে গেলে, মানে আমি ঘর থেকে বেরিয়ে, মানে ঘরে যখন দুপুরবেলা এসে ঢুকি তারপরে যে সন্ধ্যাবেলা যে বেরোনো, এটা আমার দ্বারা হয় না অবভিয়াসলি। অনেকের মানে আগে না হতো, সত্যি কথা বলতে আগে আমি অনেকটা ঘুরতাম, অনেকটা বেরোতাম, এখন এটা হয় না, মানে এনার্জিটাই পাওয়া যায় না। হতে পারে এটা বয়সের জন্য, মানে আগে 7 ইয়ার্স আগে যেই মানে এনার্জি লেভেলটা ছিল এখন নেই, বাট আই থিঙ্ক এটা ফিরিয়ে আনার দরকার আমার। আর সবারই, আমরা বলি না যে এজ ইজ জাস্ট এ নাম্বার, বাট নিজের উপরে অ্যাপ্লাই করলে বোঝা যায়, মানে নাম্বার তো ঠিক আছে, বাট নাম্বারের মতো ট্রিটও করতে হবে। যেটা এখন বয়স হয়ে গেছে বলে বেরোতে পারছি না এরকম আমি বলছি না ব্যাপারটা, বাট যদি আমি অ্যাক্টিভ থাকি অবভিয়াসলি আমিও পারবো। কেননা 50 ইয়ার্সের যারা এখনও অ্যাক্টিভ আছে, তো আমরা মানে 30ও হয়নি এখনও, কেন পারবো না? তো এটা আমি চেষ্টা করবো, আর যখন চেষ্টা করবো তোমাদের ব্লগে তো অবভিয়াসলি আমি দেখাতে পারবো। তো এটা হলো কি একটা ব্লাউজ, দেখো একটা মাস্টার্ডও না, মানে একটা ইয়েলো টোনের মধ্যেই, বাট কালারটা ঠিক এখানে আসছে না। এটা একটা ব্লাউজ বানিয়ে এনেছি। তো এটার মধ্যে আমি অনেকদিন নর্মালি আমি কাটের ব্লাউজ বানাই, কেননা খুব একটা ডিজাইনার আমার পরা হয় না। আর এখানে আমি একটা স্কোয়ার দিয়েছি। তো আমি যার কাছে বানিয়েছি, হাইলাকান্দি ডিআরডি এ যে অফিস আছে, মানে যেখানে স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটা গ্রাউন্ড আছে, ওখানে বানিয়েছি। একটা মেয়ে বানায়, ওর দোকানের নামটা আমার ঠিক মনে নাই, বাট মনে থাকলে আমি কমেন্টে মানে লিখে দিয়ে দিব, তোমরা হাইলাকান্দি থাকলে বানাতে পারো। তো অ্যারাউন্ড 250, হ্যাঁ 250 না সরি 350 করে নিয়েছে। এরকম সিম্পল ব্লাউজ, ডিজাইনার ব্লাউজ বানালে একটু বেশি টাকা লাগবে। তো তোমরা যারা, আমি বলবো ভোকাল ফর লোকাল, মানে লোকাল জিনিসকে যদি আমরা প্রমোট করি তাহলে খুবই ভালো হয়। তো এই জন্য আমি ভাবলাম, আমি নর্মালি করিমগঞ্জেই বানাই, ঠিক আছে, বাট কি হয় এখন হাইলাকান্দি থাকতে থাকতে আমি পট করে তো করিমগঞ্জ যেতে পারি না। আর কোনো কোনো সময় হয় যে করিমগঞ্জ আমি যাই না ওই ডেটে, প্রবলেমেটিক হয়ে যায়। তো সবসময় কি হয়, আস্তে আস্তে একটা জায়গার মধ্যে থাকতে থাকতে ওইখানে জিনিসগুলোকেই মানে নিজের করে নিতে হয়। তো আমি ভাবলাম ওকে দিই। তো মোটামুটি ভালোই মানে বানিয়েছে। আর আমি অ্যাকচুয়ালি একটু ঢিলা রাখতে বলেছিলাম, কেননা আমার এখন জানি না কেন আমার ওয়েট গেইনটা খুব বেশি হচ্ছে। তোমরা হয়তো দেখেও বুঝতে পারবে, মানে ভিডিওর মাধ্যমে তোমরা যদি আগের আমার মানে ভিডিওগুলো দেখো তাহলে ওয়েট গেইনটা হচ্ছে খুব বেশি। তো এর জন্য কি হয়, মানে আমি চেয়েছিলাম যে একটু বড় রাখে, যদি আরও ওয়েট গেইন হয় তাহলে মানে যাতে আমি পড়তে পারি ঠিকভাবে। আর কেননা বারবার টেলের কাছে দৌড়ানো, হ্যাঁ আমার সামনে, ঘরের সামনে, স্টিল বারবার হয় না। তো আমার লাগছে ঠিকঠাকই বানিয়েছে, আমি পরে দেখেছি ঠিকই আছে। আর সবচেয়ে ভালো কথা হলো গিয়ে আমি যেরকম বলেছি যে ফিতে দিতে, এখানে এক্সট্রা কিছু হুক দিয়ে দিতে, এক্সট্রা কিছু মানে ঘর দিয়ে দিয়েছে, যাতে মানে মানে সাইজ যদি মেনটেন করা যায় তাহলে করতে যেতে পারি। তো সব মিলিয়ে মানে আমার কথা শুনেই মানে সব কিছু বানিয়েছে। তো ওইটাই ভালো লাগে, মানে কাস্টমারের কথা শুনে কাজ যখন করে না, তখন মানে আমার যাওয়াটাও তখন মানে ওইটাই মানে ভালো লাগা হয়ে যায় আর কি। তারপরে মনে হয় যে যদি একটু কিছু ভুলভাল তো হয় অবভিয়াসলি সবার, তো ভুল হলেও তখন মানে মাফ করা যায়, সবসময় তো রাগ করলে চলে না। তো এইটা আরেকটা বানিয়েছি, এইটাও হ্যান্ডলুমের শাড়ি। আমি শাড়িগুলো এখনো পরিনি, আমি জাস্ট ব্লাউজ পিসের জন্য ওয়েট করে বসেছিলাম, তো ভাবলাম। তো এটাও সেম আমি বানিয়েছি, মানে আমি কোনো ডিজাইন মানে
পছন্দ করি, বাট আমার মনে হয় যে না আমি ডিজাইনার ব্লাউজ পরলে আমাকে হয়তো ভালো লাগবে না, এটা আমার ফিল হয় আর কি। ফিল যখন এরকম হয়ে যায় না তখন আর পরতে পারি না। তবুও আমি মানে ট্রাই করি একটু স্কোয়ার, মানে নর্মালি আমি গোল দিয়েই মানে আর কি পরি, বাট স্টিল এইবার আমি ট্রাই করলাম, তো অনেক ভালোই বানিয়েছে। আমি তোমরা হাইলাকান্দি যারা আছো ওরা এখানে করতে পারো, আর অনেক জায়গায় আছে, অনেক প্রাইসিও থাকে। তো মোটামুটি আমি করিমগঞ্জে যে করাতাম 320 দিয়ে করাতাম, তো এখানে 350 দিচ্ছি। তো আর অনেক দিন আগেও করেছি, আর দুর্গাপূজার টাইমে আসতে দেখবে রেটটা বেড়েই যায়, রাইট? সো যাই হোক, তো তোমরা ওখান থেকে ব্লাউজটা বানাতে পারো, রিজনেবল মোটামুটি রেঞ্জে আছে, আর ভালো তোমরা পেয়ে যাবে। আমি দিয়ে দিব এটা। আর আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি, যেরকম তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কোনো মেকআপ করিনি, ঠিক আছে? তো অনেক সময় এই যে এইসব জায়গায় দেখবে আমার এইসব জায়গায় একটু মানে টান টান আছে, তো এইসব জায়গায় কী হয় অনেকটা ব্ল্যাকিশ কোনো সময় হয়ে যায়, কারণ ডেইলি বাইরে বেরোতে হয় আর ব্ল্যাকিশ হয়ে যায়। তো আমি শুনলাম যে মেকআপ রিমুভার যে ওয়াইপসগুলো আছে এগুলো দিয়ে রিমুভ করলে মানে এইসব মানে যায়। অনেক সময় আমরা স্নানও তো তাড়াতাড়ি করে নিই, মানে আমি নর্মালি ছোবাটা ঘষাই আর কি, ছোবা একটা থাকে না, মানে নর্মালগুলো দিয়ে মনে হয় যে না আমার পরিষ্কারই হয় না। তো ছোবা দিয়ে আর সব সময় কী হয়, আজকাল ঠান্ডা যেরকম বৃষ্টি চলছে, মানে ঠান্ডার সময় মানে আমার আর মানে তাড়াতাড়ি কোনো রকম স্নান করে এসে যাই আর কি, এরকম অবস্থা। তো ভাবলাম এটা আজকে ট্রাই করে দেখি, অনেকজনই বলে। তো মানে আমার যেগুলো ব্ল্যাক দাগ আছে এগুলো বেরোয় কি না। তো প্রথমে এটা বলে দিই, আমি আগেও বলেছি এটা আমাদের 30 ওয়াইপস থাকে, আর সুইস বিউটি এটা অনেক ব্র্যান্ডের তোমরা কিনতে পারো, অসুবিধা নেই। আর ক্লিন অ্যান্ড গ্লো, এটার মধ্যে আমি যেটা নিয়েছি গ্রিন টি আর ক্যালেন্ডুরা এক্সট্র্যাক্ট আছে, ক্লিনস হাইড্রেটস রিমুভ ডার্ক ট্যান গ্রিজ, তো গ্রিজও দূর করে। এখন আমার স্কিন অনেকটা পিম্পল ফ্রি আছে, বাট তবুও দেখবে অনেকটা এখানে মানে স্পট আছে, যেগুলো এই স্পটটা তো আমার পুরো টোটালি নিজের জন্য হয়েছে, কারণ আমি নেইল দিয়ে এটাকে একদম বাজে বানিয়ে দিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ থ্রেডিং কিচ্ছু করিনি, বাট মনে হচ্ছে কালকে যদি বাইরে বেরোই করবো। আচ্ছা যাই হোক, তাহলে এটা কি তোমার, এটা হলো ঠান্ডা একটা ওয়াইপ। তো আমি প্রথমেই মুখ তো অলরেডি আমার ফেস ওয়াশ করা, স্টিল আমি আরেকবার পরিষ্কার করে নিচ্ছি আর দেখি ময়লা কতটুকু মুখ থেকে বেরোয়। এখন তো অনেকটা ক্লিন আছে, যখন মানে আমি বাইরে স্কুল থেকে আসি তখন আমি যখন এটা দিয়ে রিমুভ করি না তখন মানে মারাত্মক ডার্ট বেরোয় অবভিয়াসলি। এখন তো অনেকটা ক্লিন আছে ঘরে থেকে, বাট তবুও মাঝে মাঝে এরকম ক্লিন করলে ভীষণ রিফ্রেশ ফিল হয়। আর দেখুন আমি অলরেডি লিপ বাম দিয়ে মানে লিপস্টিকের পরিষ্কার করে, বাট স্টিল এখানে লিপস্টিক অনেকটা বেরিয়ে এসছে, মানে দেখে তো বোঝা যায় না, কিন্তু রিমুভারগুলো সত্যিই ভালো থাকে। অনেকটা ক্লিন হয়েছে। আর এই জায়গায় আমি সবসময় লাগাই, অ্যাকচুয়ালি ডেইলি পরিষ্কার করা ভালো হয় না। আর আরেকটা কি আছে, আমি একটু দাম দিয়ে কিনেছি তো ভাবি রেখে দিই, কয়েকদিন পরে ইউজ করবো, এরকম একটা ব্যাপার আছে, তো এই জন্য আরও ইউজ করা হয় না। যাই হোক, এখান থেকে তো মানে অতটা নোংরা ছিল না, বাট এইসব জায়গায় প্রচুর আমার নোংরা থাকবে। চলো একবার দেখে নিই। বাপরে কি নোংরা বেরিয়েছে দেখতে পারছো তোমরা, একদম ঘৃণা লাগছে না, বাট কিছু করার নেই। এরকমভাবে তোমরা তো ডেইলি পরিষ্কার করো, এরকমভাবে বেরোবে কিন্তু আমার বিশ্বাস। তার মানে এটা কাজ করছে ভীষণ ভালো। মারাত্মক বেরিয়েছে। যাই হোক, আমি এই জায়গাটা এখন ক্লিন করে নিই। দেখো এই জিনিসটা ভীষণ ভালোই, এটার প্রাইস পড়েছে 129, অরিজিনাল প্রাইস 120, বাট আমি মনে করছে আর আমি কম দিয়েই এনেছি, মানে এত দাম দিয়ে আমি আনিনি। তোমরা এখন এই নাইকাতে চেক করতে পারো, আমি অনেকবার শেয়ার করেছি, বাট আমার মনে হয় বারবার শেয়ার করলে তোমাদের আলাদাভাবে ভিডিও বানালে মনে থাকবে, সো এই জন্য আমি শেয়ার করছি। তো প্রচুর বেরিয়েছে, তোমরা দেখতে পারছো। সো দ্যাটস অল। তো চলো, ভালোভাবে ক্লিন হয়ে গেছে, আর দেখা হবে নেক্সট একটা মিনি ব্লগ নিয়ে। সো বাই বাই, লাভ ইউ অল।